যেই নারী জিলহজ মাসের প্রথম 10 দিনে 4টি জিকির করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হয়ে যাবে। তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাকে দুনিয়াতে ভরপুর রিজিক দান করা হবে। ওই নারী সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই জিকিরগুলো শুধু মহিলা মা বোনেরা নয়, পুরুষেরাও করতে পারবেন। যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 দিনের। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে উদ্দেশ্য করা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময়ের কসম খান তখন সেটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, এই সামান্য সময়ের ছোট্ট ছোট্ট কয়েকটি জিকিরের মাধ্যমে আপনারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। এই জন্য এই 4টা জিকির আপনারা এই প্রথম 10 দিনে কখনোই ছাড়বেন না। সব সময় চেষ্টা করবেন এই আমলগুলো করার। যদি করতে পারেন তাহলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিক দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমলগুলো করবেন। যদি করতে পারেন তাহলে আপনার দুনিয়াতে আর কোনো চিন্তা পেরেশানি করতে হবে না, টেনশন করতে হবে না, রিজিকের অভাব আপনার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যবস্থা আপনাকে করে দিবে। 1 নম্বরে যে আমলটি করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফের জিকির করতে হবে, দুরূদ শরীফের আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি নেকি তার আমলনামায় লিখে দেন এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, বেশি বেশি কমপক্ষে 100 বার আপনারা প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা আপনারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতে যত প্রকারের দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। 2 নম্বরে যে জিকিরটি করবেন, যে আমলটি করবেন, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি জীবনে যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, যত অবিচার আপনি করেছেন, তার জন্য আল্লাহর কাছে এই প্রথম 10 দিনে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের জিকিরের মাধ্যমে আপনার দুনিয়াতে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, 2 নম্বরে অবশ্যই বেশি বেশি কমপক্ষে 100 বার হলেও আপনারা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটা সকল নবী রাসূলগণ পাঠ করেছেন। এই দোয়াটা আপনিও যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, টেনশন দূর করে দিবেন। আপনার সকল জায়গা থেকে দেখবেন যে রিজিক চলে আসছে, আপনার রিজিকের পেরেশানি করতে হবে না। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সকল নবী রাসূলগণ বেশি বেশি পাঠ করেছেন। আপনিও এই আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন।
প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নাম্বার যে দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন, যে তাকবীরটি বেশি বেশি পাঠ করবেন, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে পুরুষেরা উচ্চ স্বরে এবং নারীরা নিম্ন স্বরে এই তাকবীরটি পাঠ করবেন। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আপনারা জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা এই তাকবীরটি পাঠ করবেন। এরপরে 13 তারিখ আসর পর্যন্ত আপনারা এই তাকবীরটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই 4টি জিকির যদি আপনারা এই 10 দিনে করতে পারেন, অবশ্যই আপনার যত চাওয়া পাওয়া আছে, যত চাহিদা আছে, অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, টেনশন আছে, সকল কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট 4টি জিকির এই সময়টাতে বেশি বেশি পাঠ করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।